হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি Node.js নিয়ে একটি প্রজেক্ট বানিয়ে দেখাচ্ছি এবং প্রজেক্টটা হচ্ছে একটা আপটাইম মনিটরিং এপিআই বানানো। ঠিক আছে? সো অলরেডি আমরা এটার 4টা পার্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে হচ্ছে আমরা 5 নাম্বার পার্ট দেখব। তো আমরা এর আগের টিউটোরিয়ালে যেটা করেছিলাম সেটা যদি একটা কুইক রিক্যাপ করি, তাহলে আমরা রাউটসের মধ্যে টোকেন হ্যান্ডলার নামে একটা টোকেন রাউট মানে টোকেন সার্ভিস তৈরি করেছিলাম এবং সেটার মধ্যে টোকেন হ্যান্ডলার ডট জেএস এর মধ্যে আমার সমস্ত কোডগুলো ছিল, যেখানে আমি টোকেন ক্রিয়েট করা, হ্যাঁ, আপডেট করা, ডিলিট করা, হ্যাঁ, বা টোকেন নিয়ে আসা, এই কয়েকটা সার্ভিস আমি তৈরি করেছিলাম। সেই সাথে টোকেন ভেরিফাই করার জন্য একটা জেনারেল পারপাস ফাংশন লিখে রেখেছিলাম এবং সেটার মাধ্যমে আমরা আমাদের ইউজার হ্যান্ডলারের মধ্যে ওই টোকেনের জিনিসটাকে কাজে লাগিয়ে, টোকেন ভেরিফায়ারটা কাজে লাগিয়ে আমরা অথেন্টিকেশন এনশিওর করেছিলাম। ঠিক আছে? আচ্ছা, সো আজকে আমরা যেটা দেখব যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের বিজনেস লজিকের দিকে আজকে একটু ফোকাস করব। সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মূল যে জিনিসটা, সেটা হচ্ছে ইউজার আলটিমেটলি কি করতে পারবে, লগ ইন করে সে আসলে তার প্রয়োজনীয় চেক অ্যাড করতে পারবে। মানে সে কোন কোন ওয়েবসাইটের ওয়েবসাইটকে মনিটর করতে চায়, সেই ওয়েবসাইটের লিঙ্ক সে তার লগ ইন করার পরে সে অ্যাড করতে পারবে এবং সে আমাদেরকে ডিটেলস বলে দিবে যে সে কী কী ট্র্যাক করতে চায় এবং ফাইনালি আমাদের সিস্টেম ব্যাকগ্রাউন্ডে কিছুক্ষণ পরপর চেক করে করে দেখবে যে ওই যে ইউআরএলগুলো ইউজার অ্যাড করে রেখেছে সেগুলোকে সে আমার সিস্টেম মনিটর করবে যে সেগুলো আপ আছে কিনা, আপ নাকি ডাউন হয়ে গেছে সেটা। সো আজকে আমরা সেই চেক সার্ভিসটা বানাবো, যে একজন ইউজার সে লগ ইন করার পরে চেক অ্যাড করতে পারবে, চেক আপডেট করতে পারবে, চেক ডিলিট করতে পারবে এবং চেক গেট করতে পারবে। ঠিক আছে? সো চলুন শুরু করি। সো প্রতিবারের মতোই আমরা রাউট সেকশানে নতুন একটা রাউট নিচ্ছি, সেটা হচ্ছে চেক। হ্যাঁ, এবং এই টোকেন হ্যান্ডলারটাকে কুইকলি চেক হ্যান্ডলার করে ফেললাম এবং এই জায়গাটাতে আমরা এটার জন্য চেক হ্যান্ডলার নামে আমরা একটা ফাইল নেব। সো আমি তাহলে এই রাউট হ্যান্ডলার্সের মধ্যে আমরা তাহলে চেক হ্যান্ডলার ডট জেএস নামে একটা ফাইল নিলাম এবং তারপরে আমি জাস্ট রাউট হ্যান্ডলার্স চেক হ্যান্ডলারটাকে এখানে পয়েন্ট করে দিলাম। তাহলে আমার রাউটস ডট জেএস এর কাজ হয়ে গেল। এখন চেক হ্যান্ডলারের জন্য আমরা যেটা করতে পারি, টোকেন হ্যান্ডলার থেকে লাস্ট দিন যেটা করেছিলাম পুরা কোডটা আমরা টোকেন হ্যান্ডলার নাম ইউজার হ্যান্ডলার থেকে কপি করি, তাহলে কিছুটা ইজি হবে। এই তো ইউজার হ্যান্ডলার থেকে আমরা সব কিছু কপি করে নিয়ে চলে আসলাম এটাকে জাস্ট বয়লার প্লেট বানানোর জন্য। এটাকে নাম দিলাম চেক হ্যান্ডলার, মানে এটা চেক সার্ভিস, এবং হ্যান্ডলার টু হ্যান্ডেল ইউজার ডিফাইন্ড চেকস, এবং আজকের তারিখ দিয়ে দিলাম, আজকে হচ্ছে 11 তারিখ, রাইট? 11 তারিখ 12, ঠিক আছে। সো এগুলো সব ঠিকই থাকলো। আমার এখানে ইউজার হ্যান্ডলারটাকে আমি লিখে ফেললাম চেক হ্যান্ডলার এবং এগুলো সবই ঠিক থাকবে। রিকোয়েস্টেড প্রপার্টিজ, এই যে হ্যান্ডলার ডট আন্ডারস্কোর ইউজার্স না, আমি স্কাফোল্ডিংটাকে এখানে নাম দিলাম চেক এবং এগুলো সব ঠিক আছে। আন্ডারস্কোর ইউজার্সটাকে আমি জাস্ট চেক করে ফেললাম। সো আমরা একটা কাজ করি, আমি এই সমস্ত সিলেক্ট করে একবারে করে ফেলি চেক। সো হয়ে গেল। তো আমার পোস্ট, এগুলো সব ভিতরের কন্টেন্টগুলো আমি মুছে দিচ্ছি। পোস্ট, গেট, পুটের কোড অনেক বড়, এই পর্যন্ত মুছে দিলাম, ডিলিট, এই পর্যন্ত মুছে দিলাম। সো তাহলে আমাদের বয়লার প্লেটটা রেডি হয়ে গেল। ঠিক আছে, আমরা দেখে নিই এখানে ইউজার বলে কিছু আছে কিনা। না, কিছু নাই। সো এই তো, সো আমাদের তাহলে বয়লার প্লেটটা রেডি। এবার আমরা সবার আগে দেখব যে হ্যান্ডলার ডট পোস্ট মানে কিভাবে চেক ক্রিয়েট করা যায়, ইউজার কিভাবে চেক ক্রিয়েট করতে পারে। সবার আগে এই সেকশনে আমরা প্রতিবারের মতো এই জায়গাটায় ভ্যালিডেট ইনপুটস করব। হ্যাঁ, তো কি কি জিনিস আসলে চেকের জন্য ইউজার অ্যাড করবে? প্রথম যে কথাটা, ইউজার একটা লিঙ্ক অ্যাড করবে, তাই না? সেই লিঙ্কটা HTTPও হতে পারে, HTTPSও হতে পারে। তো সবার আগে সে যেটা করবে, প্রোটোকল নামে একটা জিনিস, সেটা সে অ্যাড করবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া সে ইউআরএলটা দিবে, মানে HTTPর পরের যে অংশটা something.com/something এই টাইপের। তারপরে সে মেথডটা আমাদেরকে বলে দিবে যে সে কোন কোন মেথড
আসলে সে ট্র্যাক করতে চায়। মানে আমরা যখন কি বলবো, মানে আমরা যখন হিট করব, মানে ধরেন সে আমাকে একটা লিঙ্ক দিল www.domain.com। এখন আমাদের সিস্টেম ওই domain.com এ কি গেট রিকোয়েস্ট পাঠিয়ে চেক করবে না পোস্ট রিকোয়েস্ট পাঠিয়ে চেক করবে, সেই জিনিসটা আমরা নেব। আচ্ছা, আরেকটা হচ্ছে সাকসেস কোডটা আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, যে তার কাছে সে যে লিঙ্কটা অ্যাড করছে সেই লিঙ্কের কাছে সাকসেস মানে কি, 200 নাকি 201 নাকি 300 কোনটা, তো সেটাও আমরা ইনপুট নিব। তো ওটা একটা অ্যারে হবে আর কি। আর আরেকটা হবে যে টাইম আউট সেকেন্ডস আর কি, মানে আহ, 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 আমরা যখন হিট করব ওই ইউআরএল গুলোতে, সেই ইউআরএল গুলোতে আমাদেরকে এমনও হতে পারে 10 সেকেন্ড ধরে কোনো রেসপন্স দিচ্ছে না। সো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে রাখবো যে কতক্ষণ পর্যন্ত আমার সিস্টেম ওয়েট করবে তোমার ওই ইউআরএল এ হিট করার পরে। যদি 5 সেকেন্ড সে লিখে দেয়, তাহলে আমরা বুঝবো যে 5 সেকেন্ডের মধ্যে যদি রেসপন্স না আসে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা টাইম আউট ধরে নিই এবং সেটাকে আমরা ডাউন টাইম ধরে নিব। ঠিক আছে? সো এই কয়টা ইনপুট আসলে আমাদের এই চেক ক্রিয়েট করার জন্য লাগবে। সো সেই ইনপুট তাহলে আমার পোস্ট রিকোয়েস্টে আসবে এবং সেগুলো আমাদেরকে ভ্যালিডেট করতে হবে। তো চলুন সেগুলো একটা একটা করে ভ্যালিডেট করি। আমি এটাকে একটু ইজি করে নিলাম, বন্ধ করে দিলাম। আচ্ছা, সো ভ্যালিডেট করার জন্য সবার আগে আমার হচ্ছে প্রোটোকল, যেটা বললাম আমি লেট নেই, লেট প্রোটোকল ইজ ইকুয়াল টু, আগের মতো আমরা চেক করব যে টাইপ অফ আমার কি, রিকোয়েস্ট প্রপার্টিস। আমি এটা আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা ইয়ে করে নিয়ে আসতে পারি। ইউজার হ্যান্ডেলারে গেলাম, সেখান থেকে আমরা ধরেন পোস্ট, এই যে আমাদের পোস্ট, এখান থেকে এই যে রিকোয়েস্ট প্রপার্টিস ডট বডি ডট সামথিং, তাই না? সো এটা আমরা কপি করে নিয়ে আসলাম। রিকোয়েস্ট প্রপার্টিস এক্ষেত্রে হবে কি বডি ডট প্রোটোকল, বডি ডট প্রোটোকল, সেটার টাইপ অফ এটা ইজ ইকুয়াল টু, আমরা চেক করব স্ট্রিং, এবং সেই সাথে কি হবে, প্রোটোকলটা এইচটিটিপি অথবা এইচটিটিপিএস যে কোনো একটাই হবে। তাহলে আমরা যেটা ভ্যালিডেট করতে পারি এভাবে, এইচটিটিপি অর এইচটিটিপিএস এর মধ্যে ইন্ডেক্স অফ, এটাই যদি মানে দেখতে চাচ্ছি এই অ্যারেটার মধ্যে এই জিনিসটাই আছে কিনা, গ্রেটার দেন যদি -1 হয় তার মানে সেটা আছে, তাই না? সো তাহলে ভ্যালিডেট হয়ে গেল। এবং রিকোয়েস্ট প্রপার্টি, তাহলে আমরা ওইটাই নিব, রিকোয়েস্ট প্রপার্টিস ডট ডাটা ডট এটা, আদারওয়াইজ টার্নারি অপারেটরের সিম্পল ব্যবহার, আদারওয়াইজ আমি ফলস করে নিব। এটা আপনাদের কাছে নতুন না, কারণ আমি এইভাবে ভ্যালিডেট করছি, আপনারা এর আগেও দেখেছেন। সো প্রোটোকলের ভ্যালিডেশনটা হয়ে গেল। এবার আমরা ভ্যালিডেট করব ইউআরএল। তো ইউআরএল এর ক্ষেত্রে আমরা কি করব, এখানেও আমাদের এটা ইউআরএল স্ট্রিং চেক করব, এবং আমরা এক্ষেত্রে যেটা করব, এটা মুছে দেই, এই জায়গাটায় আমরা যেটা করতে পারি, রিকোয়েস্ট প্রপার্টিস ডট বডি ডট ইউআরএল ডট ট্রিম করে নিলাম, ডট লেংথ ডেফিনেটলি গ্রেটার দ্যান 0 হবে, যেন সে ব্ল্যাঙ্ক কিছু না দেয়, তাহলে আমার ইউআরএলটাই হবে, আদারওয়াইজ ফলস হবে। সো ইউআরএল ভ্যালিডেশনও আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার আমার হচ্ছে মেথড। সো মেথড তো গেট পোস্ট যা কিছু হতে পারে, তাই না? গেট পোস্ট মানে একটা মানে গেট পোস্ট পুট ডিলিট এই চারটার মধ্যে যে কোনো একটা হতে হবে। তাহলে বডি ডট মেথড ডেফিনেটলি সেটা স্ট্রিং হতে হবে, এবং বডি ডট মেথড স্ট্রিং হতে হবে, এবং একই সাথে এটা কপি করে রাখি, এটুকু মুছে দেই, সরি, এটা কি হতে হবে, গেট পোস্ট পুট ডিলিট ডট ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ এটা গ্রেটার দেন -1, মানে এই কয়টার মধ্যে এটা আছে কিনা সেটা আমি চেক করলাম, তাই যদি হয় তাহলে রিকোয়েস্ট প্রপার্টিস ডট বডি ডট মেথডটাই আমি নিব, আদারওয়াইজ ফলস নিব। সো মেথডের ভ্যালিডেশনও আমার হয়ে গেল। এছাড়া থাকছে সাকসেস কোডস। তো সাকসেস কোডস অবশ্যই একটা অ্যারে হতে হবে। সো আমি এটা আবার কপি করলাম টেমপ্লেটটা নেওয়ার জন্য, এটার নাম দিলাম CESS সাকসেস কোডস, হ্যাঁ, বডি ডট সাকসেস কোডস। কিন্তু সাকসেস কোডটা কি হতে হবে, সাকসেস কোডটা হতে হবে একটা অ্যারে, তাই না? কারণ সাকসেস কোড তো তার অনেকগুলো হতে পারে, 200 পেলেও আমি মানে সাকসেস ধরতে পারি, 201 হলেও হতে পারে। তো ইউজার আমাকে একটা অ্যারে আসলে দিবে। সো সেই অ্যারেটা চেক করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, টাইপ অফ
এখানে এখানে কিন্তু ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের একটা জিনিস চলে আসছে। দেখা যাক আপনাদের স্কিল কেমন। টাইপ অফ অ্যারে, সেটা কি আসলে অ্যারে হয়? না, জাভাস্ক্রিপ্টের টাইপ অফ অ্যারে কিন্তু অবজেক্ট, ঠিক আছে? যদি আপনারা সেটা চেক করতে চান, আমি কনসোল খুললাম আমার ব্রাউজারে, সিম্পল ধরেন 1 2 3, এটা একটা অ্যারে। সো এই অ্যারেটার যদি আমি টাইপ অফ দেই, টাইপ অফ এটা দেখেন অবজেক্ট। সো জাভাস্ক্রিপ্টে মানে অ্যারের টাইপ কিন্তু আসলে অবজেক্ট। সো দ্যাটস ওয়াই আমি চেক করছি এটা টাইপটা অবজেক্ট কিনা, কিন্তু আমাকে সেই সাথে আরেকটা জিনিসও চেক করতে হবে যে সেটা অ্যারে কিনা। তো সেটা অ্যারে কিনা সেটা চেক করার উপায় হচ্ছে, একটু আগেই যে আমরা অ্যারে দিলাম, তাহলে আমরা যেটা করতে পারি, এইভাবে চেক করতে হয় যে ইনস্ট্যান্স অফ বলে একটা জিনিস আছে জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? সো ইনস্ট্যান্স অফ দিয়ে আমরা চেক করতে পারি যে সেটা আসলে অ্যারে নাকি অন্য কিছু, মানে কিসের ইনস্ট্যান্স সেটা। সো সেই জিনিসটা চেক করার জন্য আমরা এভাবে লিখবো যে ধরেন আমার যে অ্যারেটা, এটা ইনস্ট্যান্স অফ, হ্যাঁ, অ্যারে, এটা যদি আমি দেই তার মানে সে ট্রু দিচ্ছে। কিন্তু আমি যদি এই জায়গাটায় একটা স্ট্রিং দেই, এই দেখেন ফলস দিচ্ছে, হ্যাঁ। সো তার মানে ইনস্ট্যান্স অফ এর ব্যবহারটা আপনারা দেখলেন, তো আমরা সেই জিনিসটাই এখানে কাজে লাগাবো। সো আমরা এটা দিচ্ছি, এইটা আমি চেক করছি এইটা অ্যারের ইনস্ট্যান্স কিনা, এইটা ইনস্ট্যান্স অফ অ্যারে কিনা। যদি হয় তাহলে খুব ভালো কথা, তাহলে আমার আর কোনো সমস্যা নাই, আমি তাহলে সাকসেস করছি নেব, আদারওয়াইজ আমি ফলস করে দিব। সো এটার চেকিংটাও আমার হয়ে গেল এবং নতুন একটা জিনিসও আপনারা দেখলেন। আচ্ছা, এছাড়া এবার আমি তাহলে আরেকটা কাজ করি, আমার আরেকটা বাকি আছে, সেটা কি? টাইম টাইম আউট সেকেন্ডস, একটু আগে যেটা বলেছিলাম। সো টাইম আউট সেকেন্ডস, ঠিক আছে, যে কতক্ষণ সময় পর্যন্ত আমি ওয়েট করব। তো এটা ডেফিনেটলি একটা নাম্বার হতে হবে এবং একটা হোল নাম্বার হতে হবে, ভগ্নাংশ হলে তো হবে না। সো তাহলে আমরা টাইপ অফ এটার নাম দিয়েছি টাইম আউট সেকেন্ডস, বডি ডট টাইম আউট সেকেন্ডস, এটা ডেফিনেটলি হবে একটা নাম্বার, এবং বডি ডট টাইম আউট সেকেন্ডস। আচ্ছা, এইবার আমরা চেক করব হোল নাম্বার। তো হোল নাম্বার চেক করার সর্বনাশ, এখানে তো মডিউলাস চলে আসছে আবার। বাই দ্য ওয়ে, মডুলাস নিয়ে কথা বলতে গেলেও আমার এখন ভয় লাগে। সো এনিওয়েজ, তো বাই দ্য ওয়ে এখানে আমি একটু বলেও রাখি যে মডুলাস নিয়ে অনেক কনফিউশন, অনেক কিছু। সো আমি খুব সিম্পলি জিনিসটাকে দেখি যে ধরেন এই যে আমরা ধরেন মডুলাস লিখি, হ্যাঁ, এইটা বাই, ধরেন আমাকে হোল নাম্বার চেক করতে হলে আমাকে 1 দিয়ে চেক করতে হবে এবং দেখতে হবে যে এটা ভগ্নাংশ, মানে এটার কোনো ভাগশেষ থাকে কিনা। সো সিম্পল একটা ব্যাপার যে একটা জিনিস, এই অপারেশনটাকে বলা হয় মডিউলো অপারেশন, ঠিক আছে? এই অপারেটরটাকে বলা হয় মডিউলাস, ঠিক আছে? এবং এটার যে ভাগশেষটা রিটার্ন করে সেটাকে বলা হয় রিমাইন্ডার, হ্যাঁ, সেলফ এক্সপ্ল্যানেটরি, মানে রিমাইন্ডার মানে ভাগশেষ। সো এটা নিয়ে আসলে কনফিউশনের তেমন কিছু নাই, W3 স্কুলসে গেলেই এটা দেখা যায়, হ্যাঁ, একদম মানে বেসিক আমাদের, মানে একদম এবিসিডি সেখানেই এটা আছে। সো এনিওয়েজ, সো রিকোয়েস্ট, আমি এখানে হোল নাম্বার চেক করতে চাচ্ছি। সো বডি ডট টাইম আউট সেকেন্ডস, হ্যাঁ, তারপরে 1 দিলাম, এবং যদি এটার ভাগশেষ কিছু থাকে, হ্যাঁ, মানে আমি দেখবো যে এইটা যদি ট্রিপল ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার এটা হোল নাম্বার, তাই না? এই তো। আর সেই সাথে আমি দেখতে চাচ্ছি যে মানে টাইম আউট মিনিমাম, আমি এটাও চেক করতে চাচ্ছি যে এটা দেখা উচিত আমার যে মিনিমাম 1 সেকেন্ড যেন হয় এটা, অ্যান্ড গ্রেটার অর ইকুয়াল 1, সে যেন অ্যাটলিস্ট 1-এর থেকে বেশি কিছু দেয়, হ্যাঁ, এই ভুলটা যেন না করে। তো সেটাও আমি চেক করে ফেললাম আর কি। সো এই মোটামুটি টাইম আউট। আচ্ছা, আরেকটা কাজও আমি করতে চাচ্ছি যে আমরা ইউজারকে 5 সেকেন্ডের, আচ্ছা আরেকটু রেস্ট্রিক্ট করে দিই, আমরা ইউজারকে 5 সেকেন্ডের লেস অর ইকুয়াল 5, হ্যাঁ, মানে 1 থেকে 5-এর মধ্যে তাকে একটা ভ্যালু দিতে হবে, এই হচ্ছে কথা। যেন সে আবার 50 সেকেন্ড দিয়ে না রাখে, তাহলে আমার সিস্টেম তো 50 সেকেন্ড ধরে ওয়েট করে বসে থাকবে, তার জন্য আমার সিস্টেম ক্র্যাশ করতে পারে। সো সেটাও আমি চেক করে রাখলাম। সো টাইম আউট সেকেন্ডস মানে সবগুলো ইনপুট আমার ভ্যালিডেট করা হয়ে গেল। তাহলে এখন আমরা একটু এডিটরটা ঠিক করে নেই। আচ্ছা, সো এখন আমরা চেক করব তাহলে যে ইফ, আগের মতো, এর আগে বারবারই করেছি আমরা এটা, যদি সবকিছু ঠিক থাকে, ইফ প্রোটোকল URL মেথড সাকসেস কোডস এবং টাইম আউট সেকেন্ডস সবগুলো যদি ভ্যালিড থাকে, তাহলে আমি সামনে আগাবো। এলস আমরা কি করব? এরর দিব, তাই না? সো এররটা আমি একটু সুন্দর করে কপি করে নিয়ে চলে আসি, আমার তো লেখাই আছে।
এই যে আমার এরর, সো এটা নিলাম, এটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো তাহলে আমার দিলাম ইউ হ্যাভ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট অর ইউ হ্যাভ এ প্রবলেম ইন ইউর ইনপুট, হ্যাঁ, যাই দেন না কেন আর কি। সো এটা হয়ে গেল। এখন ফার্দার যদি আমার সবকিছু ঠিক থাকে তাহলে আমি এখন ভিতরে যাচ্ছি। সো আমার প্রথম কাজ কি হবে, যেহেতু ইউজারকে টোকেন না পাঠালে তো আমরা আসলে তাকে অ্যালাউ করবো না, তাই না? কারণ হচ্ছে ইউজার যদি একটা কিছু অ্যাড করতে চায় ডেফিনেটলি তাকে আগে লগ ইন করে নিতে হবে। তো আমাকে আসলে এখানে অথেন্টিকেশন চেকিংটাই করতে হবে। তার মানে আমি এক্সপেক্ট করবো ইউজার হেডারে, রিকোয়েস্ট হেডারে অবশ্যই টোকেনটা দিয়েছে, ঠিক আছে। সো তাহলে আমরা লেট টোকেনটা নিয়ে নিই হেডার থেকে। সো আমরা একইভাবে চেক করি টাইপ অফ, আমার টোকেনটা থাকবে হচ্ছে আমার কি হিসাবে আসে জানি, রিকোয়েস্ট প্রপার্টিজ, একটু দেখে আসি আমার কি হিসাবে আছে, আমার ইউজার হ্যান্ডেলারের মধ্যেই আছে হেডার্স, এই যে রিকোয়েস্ট প্রপার্টিজ ডট, এই যে এইভাবে আমি এই জিনিসটাই কপি করে নিয়ে যাচ্ছি, এই যে পুরোটাই কপি করে নিলাম এই। সো আমার টোকেন আমি হেডার থেকে নিয়ে নিলাম, ওকে। আচ্ছা এই, আচ্ছা তারপরে টোকেন যেহেতু আমি পেয়ে গিয়েছি, সো এখন আমার কাজ করতে, এখন দেখতে হবে যে এই টোকেন থেকে, টোকেনের সাথে অ্যাসোসিয়েটেড যে ইউজারের ফোন নাম্বার আছে সেটা আমি এবার বের করে নিয়ে আসবো, ঠিক আছে। সো তাহলে এটাকে একটা কমেন্ট দিতে পারি আমরা, যে লুক আপ দ্য ইউজার ফোন বাই রিডিং দ্য টোকেন, ওকে। আচ্ছা, তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, আমাদের যেহেতু ডেটা ফোল্ডার, সরি আমরা ডেটা এভাবেই লিখেছিলাম, ডেটা ডট রিড, আমার ফোল্ডার হচ্ছে টোকেনস, আমার ইয়ে হচ্ছে টোকেন ফাইলের নাম, এবং একটা অ্যারো ফাংশন আমি এখানে ধরেন দিলাম এরর 1, এবং এখানে আমি পাবো টোকেন ডেটা, রাইট। আচ্ছা, সো এই ইফ নট এরর 1 এবং যদি টোকেন ডেটা থাকে তাহলে আমরা সামনে আগাবো, এলস আমরা এরর দিয়ে দিব, তাই না। সো এই জায়গাটা এররটা দিচ্ছি 403 অথেন্টিকেশন প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, সো এরর এবং টোকেন ডাটা যদি ঠিক থাকে তাহলে আমাদের কাজ কি হবে, ফার্স্টে সবার আগে আমরা ইউজারের ফোন নাম্বারটা বের করব টোকেন থেকে, ইউজার ফোন, তাহলে আমার টোকেন ডাটা, তাহলে আমাকে পার্স জেসন করে নিতে হবে, পার্স জেসন টোকেন ডাটা। সো আমরা একটা কাজ করি আগে, ইউজার ফোন এটা ডট ফোন, তাই না, এটাই তো হবে, কারণ টোকেন ডাটার মধ্যে আমার কিভাবে ছিল, আমি যদি একটু দেখি আমার কোনো একটা টোকেন ডাটা, টোকেনস এটা হ্যাঁ ডট ফোন নামে ছিল। সো আমরা তাহলে ডট ফোন দিয়ে ইউজারের ফোন নাম্বারটা পেলাম। আচ্ছা, এবার আমরা কি করব, লুক আপ দ্য ইউজার ডাটা, মানে আমি ইউজারের ফোন নাম্বারটা বের করলাম এবং ওই ফোন নাম্বারটি এবার ইউজার ডাটাবেস থেকে ইউজার ইয়েটা নিব। সো ডাটা ডট রিড, ফোল্ডারের নাম হচ্ছে ইউজার্স, এবং আমার ইয়ে হচ্ছে ইউজার ফোন ফাইলের নাম, এবং একটা অ্যারো ফাংশন। সো এখানে আমরা এরর 2 ইউজার ডেটা পাবো এই। সো ইফ, আচ্ছা এখন এখানে এই যদি নট এরর 2 অ্যান্ড ইউজার ডেটা যদি ঠিক থাকে তাহলে সামনে আগাবো, এলস আমরা কল ব্যাক দিয়ে দিব যে এখানেও দিয়ে দিতে পারি অথেন্টিকেশন প্রবলেম, হ্যাঁ, অর বলতে পারি ইউজার নট ফাউন্ড বা এই টাইপের কিছু আর কি। সো এটা হয়ে গেল। সো এরর 2 এবং ইউজার ডাটা যদি এইখানে যদি হয় তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, আমাদেরকে এবার টোকেনটা ভেরিফাই করতে হবে, তাই না, এর আগে যেভাবে আমরা টোকেন ভেরিফাই করেছিলাম। সো আমাদের টোকেন হ্যান্ডেলারটা লাগবে। সো টোকেন হ্যান্ডেলার আমাদের আছে ডট, আচ্ছা টোকেন হ্যান্ডেলার এই তো আছে। আচ্ছা আমরা একটু ফাইলটায় যাই, টোকেন হ্যান্ডেলার ও আন্ডারস্কোর টোকেন ডট ভেরিফাই, আচ্ছা। সো তাহলে আমার টোকেন হ্যান্ডেলার ডট এই যে আন্ডারস্কোর টোকেন ডট এই যে ভেরিফাই। সো এটা দিয়ে আমার পাস করতে হবে তাহলে কি টোকেনটা
এবং ফোন নাম্বারটা টোকেন ধরলাম, এখানে আমি পাবো হচ্ছে ভ্যালিড কিনা সেটা, এটা আগের দিন দেখিয়েছিলাম, সো যার কারণে ডিটেল বললাম না। এটা করার পরে যদি আমার টোকেন যদি ভ্যালিড হয় তাহলে সামনে আগাবো, এলস টোকেন ভ্যালিড নয় তাহলে আমরা অথেন্টিকেশন ফেইলুর দিব। এই ঠিক আছে। সো টোকেন যদি আমার ভ্যালিড হয় তাহলে আমার বাকি কাজ। তো এই জায়গাটায় টোকেন তার মানে একদম আমরা শিওর যে ভ্যালিড এবং এটা এক্সপায়ার করেনি। সো তাহলে আমি এখন একটা কাজ করি, আমার ইউজার অবজেক্ট যেটা সেটা আমি আগে নিয়ে নেই। সেটা কি হবে, মানে যেহেতু আমি ইউজার অবজেক্ট নিয়ে কাজ করব এখন, সো ইউজার ডেটাকে পার্সটেশন দিয়ে আমরা ইউজার অবজেক্টে পরিণত করলাম। এবার আমরা যেটা করব যে আমাদের আসলে উদ্দেশ্যটা কি, আমরা আসলে এখানে চেক অ্যাড করছি। তো ইউজারটা চেকগুলো কোথায় অ্যাড করবে, আমাদের ইউজার নামে একটা টেবিল আছে তাই না, এই যে ইউজার্সের মধ্যে আমার ইউজার্স নামে একটা টেবিল আছে। ইউজার্সের এই অবজেক্টটার মধ্যে কিন্তু এই যে আমরা তার চেকগুলো অ্যাড করব সেটাকে তাহলে তো সামহাও এখানে তার একটা ইনস্ট্যান্স ঢোকাতে হবে। সো আমরা চাই আসলে যে এরকম, হ্যাঁ, চেকস নামেও তার আসলে একটা প্রপার্টি থাকবে, ঠিক আছে। সো চেকস প্রপার্টির মধ্যে আমরা অ্যারে আকারে ইউজারের সমস্ত চেক ঢুকিয়ে ফেলবো এবং ম্যাক্সিমাম 5টা তাকে অ্যালাউ করবো, দ্যাট ইজ দ্য মেইন থিং। সো চেক আইডিগুলা, চেক যে আমরা ক্রিয়েট করছি সেই চেকের যে আমরা একটা আইডি বানাবো, প্রত্যেকটা রেকর্ডের ইউনিক আইডি, সেই আইডিগুলার ট্রেস থাকবে হচ্ছে ইউজার অবজেক্টের মধ্যে অ্যারে আকারে, এবং চেকস নামে আমরা এখানে তার একটা ফোল্ডার খুলে ফেলি, সেখানে বেসিক্যালি নর্মালি চেকগুলো থাকবে আর কি। সো ডেটা ফোল্ডারের মধ্যে আমরা চেকস নামেও একটা ফোল্ডার করে রাখলাম। সো এখন তাহলে এই জায়গাটায় যেহেতু আমি ইউজার অবজেক্ট নিয়ে ফেলেছি, তাহলে ইউজার অবজেক্ট থেকে আমাকে যেহেতু চেক করতে হবে ফার্স্টে যে অলরেডি তার 5টা চেক আছে কিনা, হ্যাঁ, সেটাও আমাকে চেক করে নিতে হবে। সো আমি তাহলে একটা কাজ করি, আগে অলরেডি থাকা ইউজার চেকসটা নিয়ে নিই। সো এখানে তাহলে আমাকে আগে ভ্যালিডেশন করতে হবে যে টাইপ অফ ইউজার অবজেক্ট ডট চেকস, হ্যাঁ, ধরলাম সেখানে চেকস নামে আমি রাখবো। সেটা একটু আগে যেটা বললাম, চেক করতে হবে আমাকে, যেহেতু সেটা অ্যারে, সো আমাকে চেক করতে হবে সেটা টাইপ অবজেক্ট কিনা, এবং এইটা ইনস্ট্যান্স অফ অ্যারে কিনা, এবং চেক করতে হবে এটা অ্যারে কিনা, এবং অ্যারে কিনা যদি হয় তাহলে ইউজার অবজেক্ট ডট চেকস সেটাই আমি নেব, এলস কি হবে, একটা ব্ল্যাঙ্ক অ্যারে, যেন আমার মানে প্রপার্টিটা না থাকলেও আমি অ্যাটলিস্ট একটা ব্ল্যাঙ্ক অ্যারে পাই এবং কাজ করার উপযুক্ত হয় আর কি। সো এবার আমি তাহলে ইউজার অবজেক্ট এখানে তাহলে এবার চেক করব যে আমাকে দেখতে হবে 5টার বেশি, তাই না। সো ইউজার চেকস ডট লেংথ সেটা যদি লেস দেন 5 হয়, রাইট। সো আমরা একটা কাজ করি, আমরা একটু সুন্দর করে ফলো করি যে আমাদের তো এই যে 5টা, হ্যাঁ, কোনো একটা সময় চাইলে আমরা যেন এটা পরে চেঞ্জ করতে পারি। সো এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবলের মতো। সো এই জিনিসটাকে একটা কনফিগের মধ্যে আমরা সেভ করে ফেলি। তো আমাদের তো আসলে অলরেডি একটা ছিল আমাদের বানানো হেল্পার্সের মধ্যে এই যে এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টের মধ্যে আমরা তাহলে একটা কাজ করি, এখানে লিখে রাখি কি নাম দেওয়া যায়, ধরলাম ম্যাক্স চেকস, এই নামে দিলাম ম্যাক্স চেকস। এটা আমি দিয়ে রাখলাম 5, যেন পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি আর কি জিনিসটাকে। সো এটা এখানে দিলাম, প্রোডাকশনেও 5 দিলাম, এটা সেভ করলাম। আর এই জায়গাটায় 5-এর জায়গায় আমরা যেহেতু ওইটা নিয়ে আসবো, সো তাহলে আমি কনস্ট্যান্ট ধরলাম কিছু একটা, সেটা হচ্ছে রিকোয়ার হেল্পার্স এনভায়রনমেন্টস, রাইট। সো সেখান থেকে আমরা যেহেতু এনভায়রনমেন্ট পুরো এই অবজেক্টটাকেই এক্সপোর্ট করে, সো আমরা এই ম্যাক্স চেকসটাকে এখানে ডাইরেক্ট ডিস্ট্রাকচার করে নিয়ে আসতে পারি, তাই না। আচ্ছা, সো ম্যাক্স চেকস চলে আসলো। তাহলে এই জায়গাটায় 5-এর জায়গায় আমরা চোখ বন্ধ করে ম্যাক্স চেকস দিয়ে দিতে পারি। সো যদি এটা থাকে তাহলে আমি সামনে আগাবো, এলস আমি একটা এরর দিয়ে দিব যে ধরলাম 401 দিলাম এখানে, নট অ্যালাউড। সো ইউজার হ্যাজ অলরেডি রিচড ম্যাক্স চেক লিমিট,
এরকম কিছু একটা দিয়ে দিলাম। আর লেন্থ যদি ঠিক থাকে তাহলে আমার সবকিছু ওকে আছে। সো আমি তাহলে এখন ফার্স্টে কি করতে হবে আমাকে, আমাকে একটা চেক আইডি, আমি একটা র্যান্ডম চেক আইডি তৈরি করব। সো তার আগে আমি যেটা করি, আমার এখানে ইউজার ডাটা যেহেতু চলে এসছে, যেটা ঠিক এটা আমার নেওয়া হয়ে গেছে। সো আমি তাহলে এখানে একটা লেট চেক আইডি, এটা ইজ ইকুয়াল টু আমার র্যান্ডম ফাংশন আগের দিন আমি বানিয়ে রেখেছিলাম। তো সেটা কোথায় ছিল, ইউটিলিটিসের মধ্যে, এই যে ক্রিয়েট র্যান্ডম স্ট্রিং। তো আমার সম্ভবত ইউটিলিটিস এখানে নেওয়া আছে, ইউটিলিটিস নেওয়া আছে, এখানে আমি ক্রিয়েট র্যান্ডম স্ট্রিং এটাও আমি নিয়ে আসলাম। সো আমার এই জায়গাটায় আবার চলে আসি, চেক আইডি ইজ ইকুয়াল টু ক্রিয়েট র্যান্ডম স্ট্রিং, ধরলাম 20 ক্যারেক্টারের আমি একটা চেক আইডি বানালাম। তারপরে হচ্ছে কি, আমি যেহেতু ডাটাবেসে সেভ করবো সেই জন্য যে ইউনিক আইডিটা লাগে সেটা আমি তৈরি করলাম। তারপরে আমি যেটা করব, চেক অবজেক্ট তৈরি করব একটা। সো লেট, যেটা আমি ডাটাবেসে ফাইনালি সেভ করব, সো লেট ধরলাম চেক অবজেক্ট ইজ ইকুয়াল টু, সেটা প্রিপেয়ার করি চলেন। তো সবার আগে আইডি তাহলে কি হলো, আইডি হচ্ছে মাত্র যে চেক আইডিটা নিলাম সেইটা। আইডির পরে আমার কি 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 আছে, ধরলাম ফোন নাম্বারটাও দিয়ে দেই ইউজারের, ইউজার ফোন ইজ ইকুয়াল টু, আমার কি নামে আছে, ইউজার ফোন টোকেন ফোন, না এটা ফোন। তারপরে কি আছে, প্রোটোকল, প্রোটোকল সেটা তো আমি প্রোটোকল। তারপরে আছে হচ্ছে আমার বলেছিলাম ইউআরএল, সো ইউআরএলটাও নিলাম। মেথড সেটাও নিলাম। তারপরে হচ্ছে সাকসেস কোডস, সেটাও সাকসেস কোডস। তারপরে হচ্ছে টাইম আউট সেকেন্ডস, সেটাও হচ্ছে টাইম আউট সেকেন্ডস। ওকে, সো আমার চেক অবজেক্টটা তৈরি হয়ে গেল। ওকে, তো এখন এটা আমি চোখ বন্ধ করে এই পুরো জিনিসটা আমি সেভ করে ফেলতে পারি, সেভ দ্য অবজেক্ট। সো এখানে আমি তাহলে কি করব, ডেটা ডট ক্রিয়েট, আমার ফোল্ডারের নাম হচ্ছে চেকস, হ্যাঁ আমি তো এখানে চেকস নামেই রেখেছি, হ্যাঁ চেকস। তারপরে নাম দেব হচ্ছে, বললাম চেক আইডি, ফাইলের নাম দেব, এবং সেভ করব হচ্ছে চেক অবজেক্ট। তো অ্যারো ফাংশন, এটা 2 পর্যন্ত দিয়েছিলাম, এরো 3 দিলাম। ইফ নট এরর 3 তাহলে সামনে আগাবো, এলস হচ্ছে ডেফিনেটলি, তাহলে এখানে আমার কোনো সার্ভার সাইড এরর হয়েছে। সো আমি তাহলে সেই সার্ভার সাইড এররটা এখানে দিয়ে দিই 500। সো এখানে বলি there was a problem in the server side. ওকে, আর যদি এরর সব না হয়, ঠিক থাকে, তাহলে আমরা কি করতে হবে এখানে, যে আমাকে তাহলে, আমি তো ক্রিয়েট করে ফেলেছি চেক অবজেক্টটা মানে আমার ডাটাবেসে, এখন আমার ইউজারও সেটার একটা ইনস্ট্যান্স ফেলে আসতে হবে, মানে চেক আইডি অ্যারেতে, মানে ইউজারের চেক আইডি প্রপার্টিতে আমাকে ঢুকাই দিয়ে আসতে হবে। সো তাহলে লিখি অ্যাড চেক আইডি টু দ্য ইউজার্স অবজেক্ট, হ্যাঁ ইউজার্স অবজেক্ট এই। সো তাহলে আমরা এইখানে ইউজারের অবজেক্টটা তো আমি নিয়েছিলাম কি নামে, ইউজার অবজেক্ট, রাইট, এই যে ইউজার অবজেক্ট। সো এই, আমি তাহলে ইউজার অবজেক্ট ডট চেকস, সেটার মধ্যে আমি তাহলে আমার ওটা ছিল কি, এই যে ইউজার চেকস, সো সেটা দিয়ে দিলাম। আর ইউজার অবজেক্ট ডট চেকস ডট পুশ, তার মধ্যে আমি কি করব, এই চেক অবজেক্টটা দিয়ে দিব, সরি চেক আইডিটা দিয়ে দিব, আমি তো পুরাটা দিব না, আমি শুধু আইডিটা রাখবো ইনস্ট্যান্স। তো এই তো, তাহলে আমার ইউজার অবজেক্ট, ফাইনাল ইউজার অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমরা সেভ দ্য নিউ ইউজার ডেটা, ঠিক আছে। সো ডেটা ডট আমার কি করতে হবে, ইউজারের আপডেট করতে হবে, কারণ ইউজার অবজেক্টটা তো অলরেডি ডাটাবেসে আছে। সো ইউজার ডেটা ডট আপডেট আমরা ইউজার্স টেবিলে করব ডাটাবেসে, এবং আমার যেহেতু ইউজারের অবজেক্টগুলো সব সম্ভবত ফোন নাম্বার দিয়ে, হ্যাঁ ফোন নাম্বার দিয়ে আছে। সো তাহলে আমাকে এখানে ইউজার ফোন নাম্বারটা আমি কি নিয়েছিলাম, ফোন, আমি এটা দিতে পারি ফোন এটা। আর এখানে দিব, সেভ করব হচ্ছে ইউজার অবজেক্ট। ফাইনালি আমার এখানে একটা অ্যারো ফাংশন, সো এরর 4 দিলাম এটাকে,
এই তো এটা, তো এই জায়গায় আমার তাহলে চেক করতে হবে এরর, যদি ইফ নট এরর হয় তাহলে সামনে আগাবো, এলস এলস আমার ধরে নিলাম এখানেও একটা সার্ভার সাইড এরর হয়েছে তাহলে। আর যদি এরর না হয় তাহলে আমাকে কি করতে হবে, রিটার্ন দ্য ডেটা, ধরলাম অ্যাবাউট দ্য নিউ চেক, ধরলাম আমরা রেসপন্সে ইয়েটাও দিয়ে দিব আর কি। সো 200 দিলাম, আর এই জায়গাটাতে ধরেন আমরা আমার পুরা এই যে চেক অবজেক্ট যেটা ছিল না, পুরাটাই আমি ধরেন রিটার্ন করে দিলাম, যেন ওই পাশের ক্লায়েন্ট দেখতে পারে যে তার চেক অবজেক্টটা কি পেলো সে ক্রিয়েট করার পরে। সো এই তো, তো তাহলে আমাদের মোটামুটি সব কিছুই হয়ে যাওয়ার কথা। এখানে ফোনটা কেন ইয়ে বলছে, ফোন ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, সো আমার এর মধ্যে ফোন 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 চেকস, এই ফোনটা আমি, আচ্ছা ফোন ইজ নট ডিফাইন্ড, ও সরি ইউজার ফোন, সরি ফোন না, এটা হবে ইউজার ফোন, এটাও হবে ইউজার ফোন। সো এটাকে তাহলে আমরা সংক্ষেপে এভাবে লিখে ফেলতে পারি, ইউজার ফোন, আর এটাও হবে ইউজার ফোন। এই তো, সো আই থিঙ্ক নাও ইট শুড ওয়ার্ক। সো এই জন্য আমরা আগে আমাদের সার্ভারটা স্টার্ট করি, ইয়ার্ন স্টার্ট, কোনো এরর আসেনি, কপাল ভালো। সো আমরা পোস্টম্যানে চলে যাই, পোস্টম্যানে যেয়ে আমরা একটা কাজ করি, আমাদের নিশ্চয়ই আগের টিউটোরিয়ালের টোকেন যেটা আমি রেখেছিলাম সেটা এক্সপায়ার করে গেছে। সো আমরা আগে একটা টোকেন তৈরি করে আসি। সো আমি একটু এখান থেকে আমার হিস্ট্রি থেকে টোকেন ক্রিয়েট করার, এই যে টোকেন ক্রিয়েট করার অপশনটা, বডি, আমার পাসওয়ার্ড লাস্ট দিন 6 পর্যন্ত দিয়েছিলাম, সো এটা দিয়ে আমি একটা টোকেন আগে তৈরি করি। হ্যাঁ, আমি একটা টোকেন পেলাম, সেই টোকেনটা হচ্ছে এটা আমি সেভ করলাম। এখন আমি যেটা করব, এইটাকে কাজে লাগিয়ে আমি চেক, হ্যাঁ, এই চেকে পোস্ট মেথডে আমাকে জিনিস দিতে হবে, এবং হেডারের মধ্যে আমরা টোকেন হিসাবে এটা দিয়ে দিলাম, এবং বডির মধ্যে আমার এখানে প্রয়োজনীয় জিনিসপাতিগুলো দিতে হবে। সো আমার কি কি জিনিস আছে এখানে, আমার আছে হচ্ছে এই যে সবার আগে হচ্ছে প্রোটোকল। সো প্রোটোকল আমি দিলাম HTTP। আচ্ছা, তারপরে ইউআরএল, সো ইউআরএল আমি দিলাম google.com। আচ্ছা, তারপরে মেথড যেটা সেটা আমি দিলাম গেট। সাকসেস কোডস সেটা আমি দিলাম, এটা তো একটা অ্যারে হবে বলেছিলাম, সো অ্যারেটা আমি দিলাম 200 আর 201 এটা। আর টাইম আউট সেকেন্ডস সেটা আমি দিলাম, ধরলাম আমি তো বলেছিলাম 1 থেকে 5-এর মধ্যে, সো ধরলাম 2 সেকেন্ড, হ্যাঁ ম্যাক্সিমাম 2 সেকেন্ড সে ওয়েট করবে। এই তো, সো এটা হচ্ছে আমার ভ্যালিড ডেটা। সো আমরা একটু চেক করার জন্য, স্যানিটি চেকিং এর জন্য আমরা একটা কিছু ভুল দেই, যেমন এটাকে এরকম দেই, দেখি আমার ভ্যালিডেশনটা কাজ করছে কিনা। এই যে ইউ হ্যাভ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট, তো সেটা কাজ করেছে। আর আমি এখন আরেকটা কাজও করে দেখি, যে যদি আমি হেডারের মধ্যে এই টোকেনটা না দিই, টোকেনটা দিলাম না, সেন্ড, তাহলে ইউ হ্যাভ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট বলছে, http google.com get 201 টাইম আউট সেকেন্ডস গেট পোস্ট। আচ্ছা, আমরা এখানে ছোট হাতের বড় হাতের ফ্যাক্ট হয়ে গেছে, এখানে সবগুলো আসলে এরকম করে হবে, গেট পোস্ট পুট ডিলিট, এই কারণে আমার বারবার এরকম হচ্ছিল। সো এটাও আমি রিস্টার্ট দিলাম, আমার সার্ভার রিস্টার্ট হয়েছে। সো এইবার আমি টোকেন ছাড়া একটা দিয়ে দেখি, এই যে এবার অথেন্টিকেশন প্রবলেম দেখাচ্ছে। সো তার মানে এখন ওই পাশের স্যানিটি চেকিং ঠিক আছে। এখন আমরা এই জায়গায় গেলাম, এই যে এখন আমি পেয়ে গেছি। সো আমাকে তাহলে চেক অবজেক্টটা দিয়ে দিল, এবং আমরা যদি এখন এই চেকসের মধ্যে যাই তাহলে এই যে এই হচ্ছে আমার ডেটা সেভ হয়ে গেল। সো তাহলে আমরা সাকসেসফুলি আমরা তাহলে চেক তৈরি করতে পারলাম। আর এই ফাইলে আমার এই হ্যাশটা প্রয়োজন হয়নি, সো এটা আমি মুছে দিলাম। এটা কোত্থেকে আসলো, এডিটর কোনো কারণে কিছু একটা করছে, এটাও লাগবে না আমার, এটাও সরাই দিলাম। আচ্ছা, সো সো আশা করি আপনারা এইটুকু ক্লিয়ার। আমরা পোস্টটা কমপ্লিট করলাম, ঠিক আছে। সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গেট।
গেটের জন্য পোস্টম্যান থেকে ডেফিনেটলি আইডি আসবে কোয়ারি স্ট্রিং হিসাবে। সো আমরা আগে তো এটা করেছিলাম। সো আমরা আমাদের টোকেন থেকে এখান থেকে গেট কই এটা পোস্ট বন্ধ করলাম, এই যে আমার গেট। সো এই যে আইডি। সো এরকমভাবেই চেকিংটা হবে। সো এটা টেমপ্লেটটা নিয়ে আসলাম, কোয়ারি স্ট্রিং ডট আইডি স্ট্রিং ট্রিম ডট লেন, হ্যাঁ এটাও 20 নিয়েছি আমরা। সো এটা ঠিক আছে, এই চেকিংটা আমার হয়ে গেল। তারপরে হচ্ছে কি, ইফ আইডি যদি ঠিক থাকে তাহলে সামনে আগাবো, এলস আমরা কি করব, এরর দিয়ে দিব। তো যে কোনো একটা এরর আমরা কপি করি, এই যে আমার এরর। সো এই, সো ইউ হ্যাভ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট, পারফেক্ট। সো এবার আমার কাজ হচ্ছে কি, লুক আপ দ্য চেক, তাই না? ডেটাবেস থেকে আমাকে চেকটা করতে হবে। ডেটা ডট রিড, ফোল্ডারের নাম হচ্ছে চেকস, ফাইলের নাম হচ্ছে আইডি, এবং আমি এটা পাবো, সাথে আমি চেক ডেটা পাবো, রাইট? চেক ডেটা। সো এটা আসলো, এবং এই জায়গাটাতে আমার দেখতে হবে ইফ নট এরর অ্যান্ড চেক ডেটা যদি থাকে তাহলে সামনে আগাবো, এলস ডেফিনেটলি কোনো একটা সার্ভার সাইড এরর। সো এটা দিয়ে দিলাম 500, there was a problem. সো এই জায়গাটাতে আমাকে আবার আমি তো অথেন্টিকেটেড ইউজার, আমাকে চেক করতে হবে। সো তাহলে আমাকে হেডার থেকে আগে টোকেনটা নিয়ে আসতে হবে। সো এই কাজটাতে একটু আগেই করেছি আমরা। সো ওইখান থেকে নিয়ে আসি, এই যে আমার টোকেন। সো এইটা আবারও এখানটায় নিলাম, টোকেন টোকেন আমি পেয়ে গেলাম হেডার থেকে। তারপরে মানে টোকেনের স্যানিটি চেক টেক যা দরকার সেটা আমার হয়ে গেল। এবার আমাকে এই টোকেনটা ভেরিফাই করতে হবে, তাই না? সো টোকেন ডট ভেরিফাইও একটু আগে আমরা করেছি, এটাও নিয়ে আসি। এই যে এটাও আমাদের করা আছে এখানে। সো এই তো আমি টোকেন পেয়ে গেছি এই জায়গাটার পরে, এই। সো এটা একটু অ্যালাইন করি, টোকেন ডট ভেরিফাই, যদি টোকেন ভ্যালিড হয় তাহলে সামনে আগাবো, এলস আগাবো না। এটা শেষ হলো, তারপরে ফাংশন শেষ হলো, দ্যাটস ইট। সো এই যদি টোকেন ভ্যালিড না হয় তাহলে আমি একটা আনঅথেন্টিকেশন এরর দিব, 403। সো এটার নাম দিলাম অথেন্টিকেশন ফেইলিউর। আর যদি টোকেন ভ্যালিড হয় তাহলে আমরা সামনে আগাবো, তাই না? সো এখানে তাহলে আমি কি করবো, টোকেন ভ্যালিড মানে আমি এখন তাহলে টোকেন ডেটা যেটা সেটা আমরা দিয়ে দিলেই হচ্ছে আর কি। সো ভেরিফাই হলে তাহলে আমার তো ডেটা ডট রিড চেক ডেটা তো আমি পেয়েই গিয়েছি। সো এই জায়গাটায় তাহলে সিম্পলি কল ব্যাক 200, এবং এই জায়গাটাতে আমি তাহলে কল ব্যাক এটা, এবং সাথে চেক ডেটা এটা দিয়ে দিলাম, শেষ। সো এখানে ইউজার ফোন, আচ্ছা ইউজার ফোন তো এখানে পাওয়া যাবে না। সো আমাকে এটা কি করতে হবে, চেক ডেটা থেকে আমার চেক ডেটা যে অবজেক্টগুলা, দেখি একটা চেক এখানে, হ্যাঁ ইউজার ফোন নামে আছে। সো এই চেক ডেটা থেকে আমাকে তাহলে ইউজার ফোন নিতে হবে আসলে। তাহলে চেক, আচ্ছা বাই দ্য ওয়ে চেক ডেটা কিন্তু ডেটা হিসাবে এসছে। সো আগে আবার পার্স জেসন করে নিতে হবে, পার্স, আচ্ছা পার্স জেসন চেক ডেটা ডট ইউজার ফোন, ঠিক আছে? সো তাহলে আই থিঙ্ক শুড ওয়ার্ক। পার্স জেসন এটা ঠিক আছে, কল ব্যাক দিয়ে দিয়েছি, আই থিঙ্ক শুড ওয়ার্ক। তাহলে আমরা এখন পোস্টম্যানে যাই, আমাদের সার্ভারটা একটু দেখে আসি চালু আছে কিনা। হ্যাঁ চালু আছে। সো চেক, এখানে তাহলে আমাকে এখন গেট মেথডে আমাকে একটা আইডি দিতে হবে, রাইট? সো আমরা একটা ভ্যালিড চেক আইডি নিয়ে আসি, এটা দিলাম। সো ফার্স্টে ভুল দিয়ে আমি টোকেনও দিলাম না। সো যদি আমি ভুল দেই, ইউ হ্যাভ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট। সো আমি যদি ঠিক দেই, অথেন্টিকেশন ফেলিউর, পারফেক্ট, ঠিক টোকেন দিলাম। এই যে আমার কেন আসলো না, আমাকে চেক ডেটাটা দেওয়ার কথা। ও চেক ডেটা তো দিবে না আমাকে, তো চেক ডেটা পার্স জেসনটা দিতে হবে আর কি, পার্স জেসন চেক ডেটা, এই। সো এখন যদি দেই, এই যে, সো তাহলে এই যে আমার চলে এসছে।
সো আমাকে তাহলে সে ঠিক মতো রেসপন্স দিয়ে দিয়েছে, তাহলে আমার পুরো চেক অবজেক্টটা দিয়ে দিয়েছে। সো আমি এখন তাহলে গেটটাও আমি কাজ করাতে পারছি, এবং মানে আনঅথেন্টিকেটেড ইউজারের জন্য না, শুধুমাত্র অথেন্টিকেটেড ইউজার ক্যান ফাইন্ড দেয়ার চেকস। ঠিক আছে, সো আমাদের গেটের কাজ হয়ে গেল। এবার আমরা দেখব পুট, মানে কিভাবে আমার চেকগুলো ইউজাররা আপডেট করতে পারে। আপডেট করার জন্য আমরা পোস্টম্যান থেকে কি পাবো? রিকোয়েস্টের সাথে আইডি পাবো, রাইট? চেকের আইডি পাবো, যে আইডিটা মানে যে চেকটা ইউজার আপডেট করতে চাচ্ছে সেই আইডিটা সে আমাকে পাস করবে, এবং সেই আইডি দিয়ে আমরা আপডেট করব। তো সবার আগে তাহলে আমাকে আইডি ভেরিফিকেশন করতে হবে, তাই না? তো আইডি ভেরিফিকেশনের জন্য আমি একটা কাজ করি, পোস্ট থেকে আমরা যে কোনো একটা চেক নিয়ে আসি, সরি এই, এবং পুট। সো এখানে আইডি রিকোয়েস্ট প্রপার্টিজ ডট বডি ডট প্রোটোকল না, বডি ডট আইডি, সেটা অবশ্যই স্ট্রিং হবে। এবং একটু আগে যেটা দেখলাম আমরা গেটের মধ্যে চেক করেছিলাম যেভাবে আইডি, যে আইডিটা স্ট্রিং হবে এবং ডট ট্রিম ডট লেংথ 20 হবে, তাই না? সো ওইটাই আবার এখানে করছি, স্ট্রিং হবে অ্যান্ড ডট বডি ডট আইডি ডট ট্রিম ডট লেংথ 20 হবে। যদি হয় তাহলে আমার বডি ডট আইডিটাই আমি নিব, আদারওয়াইজ ফলস হবে। সো এটা হয়ে গেল আমার আইডি চেকিং। এছাড়া সে যে যে ফিল্ডগুলো আপডেট করতে চায় সেই সেই ফিল্ডগুলো সে দিতে পারে। সো সবগুলো নাও দিতে পারে, কিন্তু আমরা মিনিমাম একটা তো তাকে দিতেই হবে, নাহলে কি আপডেট করব? সো সেই জিনিসটা আমরা এখন চেক করব। সো একটা কাজ করি, পোস্টের মধ্যে তো আমার সবগুলো ভ্যালিডেট করাই আছে। সো সেই জিনিসটা আমি টোটালটা কপি করে নিয়ে চলে আসি, সবগুলো কপি করলাম। আমার মাউসে একটু সমস্যা আছে, দৌড়ায় এটা, সো যার কারণে একটু প্রবলেম। এনিওয়েজ, সো এই নিলাম। তো সবগুলোই আমার মোটামুটি ইনপুট ভ্যালিডেট করা হয়ে গেল। এখন আমরা দেখব যে মিনিমাম একটা ইনপুট দিয়েছে এবং আইডিটা ভ্যালিড কিনা। তো সবার আগে দেখব ইফ আইডি যদি ভ্যালিড হয় তাহলে সামনে আগাতে দিব, আদারওয়াইজ আমরা এরর দিয়ে দিব। সো আমরা যে কোনো একটা এরর কপি করে নিয়ে আসি, গেট এখান থেকে এই যে এররটা নিলাম, এররটা নিয়ে আমি এই জায়গাটায় দিয়ে দিলাম। সো এই জায়গায় ডেফিনেটলি প্রবলেম আছে রিকোয়েস্টে, তাহলে আইডি সে দেয়নি। আর যদি আইডি ঠিক থাকে তাহলে আমি দেখবো যে অ্যাটলিস্ট, হ্যাঁ, যে কোনো একটা যেন সে ঠিক মতো দিয়ে থাকে আর কি। মানে এই যতগুলো ইনপুট এসছে একটা মিনিমাম তাকে মানে দিতেই হবে, তা নাহলে আমি কি আপডেট করব? সো তাহলে প্রোটোকল ইউআরএল মেথড সাকসেস কোডস, প্রোটোকল ইউআরএল মেথড অর সাকসেস কোডস অর টাইম আউট সেকেন্ডস, যে কোনো একটা থাকতেই হবে, রাইট? আদারওয়াইজ আমি আবার এখানে একটা রিকোয়েস্ট এরর প্রবলেম দিব। হ্যাঁ, এখানে আমরা লিখে দিতে পারি যে ইউ মাস্ট প্রোভাইড অ্যাট লিস্ট ওয়ান ফিল্ড টু আপডেট, এই। আদারওয়াইজ পরের কাজ আমরা করব, তাই না? তো পরের কাজ মানে এখানে আমাকে টোকেন ভেরিফাই করতে হবে। তো টোকেন ভেরিফাই করার জন্য ফোন নাম্বার লাগবে। সো তার মানে আমাকে আগে চেক ডাটাবেসটা রিড করে আসতে হবে। সো ডাটা ডট রিড, আমি সেখান থেকে চেকস ডাটাবেসে যাব, এবং আমার আইডি তো আমার ইয়ের সাথে এসছে, সো আইডি তো আমার আছে, আইডিটা। আর আমার আইডি হচ্ছে এটা, এবং অ্যারো ফাংশন। সো এই জায়গাটায় আমি দিলাম, ধরলাম এরর ওয়ান, এবং তার সাথে চেক ডাটাটা আমি পাবো। সো এই, তারপর এটা দিলাম, আমরা এখানে শেষ করে দিলাম। তো এই জায়গাটায় আমাকে দিতে হবে ইফ চেক ডাটা, তাহলে সামনে আগাবো, এলস কোন একটা এরর, ডেফিনেটলি সার্ভার সাইড এরর। সো তাহলে এই জায়গাটায় 500 এখানে লিখলাম there was a problem in the server side, ওকে? আচ্ছা, আর এই জায়গাটায় যখন চেক ডাটা আসলো, আমি তাহলে একটা কাজ করি, চেক ডাটা নিয়ে তো কাজ করা যায় না। সো সবার আগে আমি চেক ডাটাটাকে চেক অবজেক্ট বানিয়ে ফেলি, parse json চেক ডাটা,
এরপরে আমাকে টোকেনটা লাগবে, হেডারে মানে হেডার থেকে যে টোকেনটা এসছে, সো সেই টোকেনটা আনার জন্য তাহলে আমি আবার পোস্টে চলে যাই। পোস্টে তো এটা নিয়ে এসেছিলাম এর আগে। সো টোকেন টোকেন টোকেন, এই যে টোকেন টোকেন, সো এই জায়গাটাতে আমরা তাহলে আবার টোকেনটা নিলাম। ভালো কথা, টোকেনও আমার চলে আসলো। সো এবার আমাকে যেটা করতে হবে যে মানে টোকেনটা ভেরিফাই করতে হবে যে টোকেনটা ঠিক আছে কিনা, এক্সপায়ার করেছে নাকি বা সঠিক আছে কিনা। সো তাহলে সেটা করার জন্য, সেটাও আমরা এর আগে করেছি পোস্টে, সেটাও আমি নিয়ে আসি আমাদের টোকেন ভেরিফিকেশন। এই যে টোকেন হ্যান্ডেলার ডট টোকেন ডট ভেরিফাই, রাইট, এইটা। সো আমরা এই জায়গায় চলে গেলাম, চলে যে এখানে গেলাম, এই টোকেন হ্যান্ডেলার ডট টোকেন ডট ভেরিফাই। আমার এখানে টোকেন দিয়েছি ইউজার ফোন না, এটা হবে চেক অবজেক্ট ডট ইউজার ফোন। তাহলে টোকেন ইজ ভ্যালিড কিনা সে বুঝবে। আর এই জায়গাটাতে আমি এটা ক্লোজ করে দিলাম, এই এটা। সো ইফ টোকেন ইজ ভ্যালিড, তাহলে আমি সামনে আগাবো, এলস আমার ডেফিনেটলি অথরাইজেশন এরর, তাই না? সো এই 403 এই জায়গাটায় অথরাইজেশন বা অথেন্টিকেশন এরর আর কি, অথরাইজেশন মানে অথেন্টিকেশন এরর। সো এটা আমার হয়ে গেল। আর যদি টোকেন ভ্যালিড থাকে তাহলে আমি এর পরের কাজ করব। পরের কাজ কি? পরের কাজ হচ্ছে সিম্পলি আপডেট করা। সো আপডেট করার সময় আমাদেরকে প্রতিবার যে ডাটাটাই এসছে প্রতিটাই আবার চেক করে করে আসতে হবে, যেহেতু আমি উপরে ভ্যালিডেশন ইয়ে রেখে এসেছি। সো তাহলে প্রোটোকল, যদি প্রোটোকল হয় তাহলে চেক অবজেক্ট তার প্রোটোকলের মধ্যে ঢুকিয়ে দেবো, ইজ ইকুয়াল টু প্রোটোকল প্রোটোকল, এই। সো এরকমভাবে বাকিগুলো হবে, 2টা 3টা 4টা 5টা। সো প্রোটোকলের পরে আছে হচ্ছে আমাদের ইউআরএল। সো এটা হবে ইউআরএল। তারপরে কি মেথড, আচ্ছা। তারপরে আছে হচ্ছে সাকসেস কোডস, এইটা সরি কোথায় পেস্ট করেছি, এখানে। আচ্ছা, আর হচ্ছে টাইম আউট সেকেন্ডস, সেটা টাইম আউট সেকেন্ডসের মধ্যে দিয়ে দিলাম। সো আমার চেকিংগুলো হয়ে গেল। যদি এগুলো সব ঠিক থাকে তাহলে ফাইনালি আমি এখন চেক অবজেক্টটা স্টোর করে দিলেই হয়ে যাচ্ছে। স্টোর দ্য চেক অবজেক্ট মানে আপডেট দ্য চেক অবজেক্ট আর কি। সো ডেটা ডট আপডেট, ফোল্ডারের নাম হচ্ছে চেকস, আইডি হচ্ছে আইডি, এবং আমি আপডেট করব হচ্ছে চেক অবজেক্ট। ফাইনালি আমার অ্যারো ফাংশন, এর আগে এরর 1 দিয়েছিলাম, সো এখানে এরর 2 দিলাম। সো এই জায়গাটায় আগের মতো ইফ error 2, সরি নট error 2, তাহলে সামনে আগাবো, এলস এরর দিয়ে দিব, এরর হচ্ছে ডেফিনেটলি 500 এরর। সো there was a সার্ভার সাইড এরর। আর যদি এরর না থাকে তাহলে আমি জাস্ট সিম্পলি একটা কল ব্যাক দিয়ে দিচ্ছি 200। ওকে, সো এটাই তো আমাদের, আশা করি সব কাজ শেষ। আমরা আরেকবার একটু চেক করে আসি, এখানে ভ্যালিডেশন করলাম, তারপরে হচ্ছে এরর 1, ও এই যে দেখেন একটা ভুল করেছিলাম, এটা নট এরর 1 হবে। এই তো সবই ঠিক আছে আই থিঙ্ক। সো এবার আমরা সার্ভারটা দেখি, হ্যাঁ সার্ভারও ঠিক মতো চলছে। এবার আমরা পোস্টম্যানে চলে যাই। আমাদের এবার কাজ কি? এবার হচ্ছে আমরা পুট মেথডে করব, তাই না? সো পুট মেথডে আমরা আমাদেরকে চেক এবং আইডিও দিতে হবে, কিন্তু আইডিটা এখানে দিলে হবে না। আইডিটা আমাদেরকে যেহেতু পুট, সো আমাদেরকে বডিতে দিতে হবে আইডি, বডিতে দিলাম। আচ্ছা, সবার আগে আমি অথেন্টিকেশনটা চেক করি, এগুলো থাকুক না থাকুক সেটা ফ্যাক্ট না। আমি আগে টোকেন দিলাম, এটা দিলাম, অথেন্টিকেশন এরর পারফেক্ট। সো এবার আমি টোকেন দিলাম, দিয়ে এবার আমি আইডিটা ভুল দিলাম, ইউ হ্যাভ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট, গ্রেট। সো এছাড়া আমি আরেকটা চেকিং যেটা করেছিলাম সেটাও চেক করার জন্য কিছুই দিলাম না, তাহলেও বলছি ইউ হ্যাভ এ প্রবলেম ইন ইউর রিকোয়েস্ট। আচ্ছা, আর যদি আমি
সবকিছু দেই। এখন ধরেন আমি প্রোটোকলটাকে ধরেন এইচটিটিপি না দিয়ে আমি ধরেন এইচটিটিপি এস করে দিব, তাহলে 200 দিয়ে দিয়েছে। সো তার মানে আমাদের পুটও কাজ করছে। ওকে, সো আই থিঙ্ক উই আর ডান উইথ পুট। সব ধরনের চেকিংও করা হয়ে গেল। সো পুটটাকে ক্লোজ করে দেই। সো আমাদের এখন বাকি থাকলো তাহলে শুধুমাত্র ডিলিট। ডিলিটে গেটের মতো আইডিটা আসবে, তাই না? সো তাহলে আমরা গেট থেকে কপি করে নিয়ে আসি আইডি চেকিংটা। ইনফ্যাক্ট আমরা টোকেন হ্যান্ডেলার ভেরিফাই একদম এই পর্যন্ত আমরা আসলে পুরো গেটটাই মানে কপি করে নিতে পারি। আসলে পুরো গেটটাই কপি করে নেই, তাহলে কাজ করতে অনেক কাজ কমে যাবে। সো গেটটা কপি করে নিলাম, এরপরে ভিতরে দিয়ে দিলাম আগে। আচ্ছা, এবার আমরা একটা একটা করে ধরে ধরে চেঞ্জ করব। আইডি তো লাগবেই আমার। লুক আপ দ্য চেক, এখানে চেকস থেকে আমি টোকেনটা নিলাম এবং টোকেন ভেরিফাইও করলাম। যদি টোকেন ভ্যালিড হয় তাহলে, আচ্ছা বাই দ্য ওয়ে এই জায়গাটাতে আমার একটা এলস মিসিং ছিল। এলস যদি টোকেন ভ্যালিড, ও সরি না, ঠিকই ছিল। টোকেন ইজ ভ্যালিড, এই যে সরি আমার তো এখানে ইফ টোকেন ভ্যালিড, হ্যাঁ ঠিকই আছে। তো এই জায়গাটায় আমরা এখন ফাইনাল কাজ করতে হবে আর কি। এই জায়গাটায় আমি মেইনলি ডিলিটের কাজটা করবো, তাই না? টোকেন ভেরিফিকেশনও চেক করে ফেললাম আমি সবকিছুই। সো টোকেন যদি ভ্যালিড থাকে তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? ডিলিট দ্য চেক ডাটা। সো চেক ডাটা সবার আগে আমাকে ডিলিট করতে হবে। সো ডাটা ডট ডিলিট চেকস, হ্যাঁ আমার আইডি তো আইডি, তারপরে আমরা একটা অ্যারো ফাংশন নিতে পারি। অ্যারো ফাংশন নিলাম, এখানে ধরেন নাম দিলাম error1 এবং এই জায়গাটাতে চেক করলাম ইফ নট error1, তাহলে আমি যাব, আদারওয়াইজ আমি একটা সার্ভার সাইড এরর দিয়ে দিব 500 there was a server side problem। ঠিক আছে, সো এটা গেল। আর বাই দ্য ওয়ে আমার এখানে error1 আমি কি এর আগে কোথাও ইউজ করেছি? না, এটা এরর। আচ্ছা, তাহলে এটাকে error1 দেই, এটাকে error2 দেই, দ্যাট উড বি গ্রেট। error2, সো এরর নাই, তাহলে আমার ডিলিট হয়ে গেছে। সো এখন ডিলিট হয়ে যাওয়ার পরে আমাদের তো এখন একটা কাজ কিন্তু বাকি আছে। আমরা শুধুমাত্র চেকসটা ডিলিট করলাম, মানে এই চেক অবজেক্টটা ডিলিট করলাম, কিন্তু ওইটার যে ইনস্ট্যান্সটা ইউজারের মধ্যে আছে, এই যে চেকস অ্যারেটা যেটা আছে, সেই অ্যারে থেকে ওই পার্টিকুলার আইডিটা কিন্তু আমাদেরকে ফেলতে হবে। সেই কাজটা কিন্তু বাকি আছে। তো সেটা করার জন্য তাহলে আমরা কি করব? সেটা করার জন্য তাহলে আমাদেরকে ইউজারের মধ্যে রিড করতে হবে আর কি। সো ডাটা ডট রিড, আমরা যে কাজটা করি, ডাটা ডট রিড, আমার ফোল্ডার হচ্ছে ইউজারের এখানে ইউজারের মধ্যে আমাকে ফোন নাম্বার দিতে হবে। সো এই যে পার্স জেসন ইউজার ডাটা, তাহলে এই যে পার্স জেসন ডট ইউজার ডাটা ডট ফোন, এটা আমি এখানে দিয়ে দিলাম। ইনফ্যাক্ট ওটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করেও রাখতে পারতাম আমরা, দ্যাট উড বি গ্রেট, বাট এখন আমি এভাবেই করে ফেলছি। সো পার্স জেসন এটা দিলাম, আর ফাইনালি আমার এখানে একটা কল ব্যাক পাবো আমি error3, আর তার সাথে আমি ইউজার ডাটাটা পাবো, রাইট? সো ইউজার ডাটা আমি পেয়ে গেলাম। সো ইফ নট এরর অ্যান্ড ইউজার ডাটা যদি থাকে তাহলে আমি সামনে আগাবো, এলস আমার একটা সার্ভার সাইড এরর আমি দিয়ে দিব এখানে, যে there was a problem in the server side। আচ্ছা, আর এই জায়গাটাতে আমার সবকিছু ঠিক আছে। সো এই জায়গাটাতে আমি আসলে তাহলে কি করতে হবে? ইউজার চেক অবজেক্টটাকে তাহলে আমি নিয়ে আসি, ইউজার চেকস ইজ ইকুয়াল টু, এখন আমি যে এই যে ইউজার ডাটার মধ্যে ইউজার চেকসটা আছে, তাই না? সো এই ইউজার ডাটার মধ্যে তো আসলে, তাহলে আমি একটা কাজ করি, এই ইউজার ডাটাটাকে আগে ইউজার অবজেক্টে পরিণত করি। লেট ইউজার অবজেক্ট ইজ ইকুয়াল টু পার্স জেসন ইউজার ডাটা। ওকে, সো তাহলে আমার ইউজার অবজেক্ট হয়ে গেল। সো ভালো কথা। এখন ইউজার চেকসটা আমি ওখান থেকে বের করে নিয়ে আসি, যে তাহলে আমাকে একটু ওখানে ভ্যালিডেশন করতে হবে, টাইপ অফ ইউজার অবজেক্ট ডট
কি নামে রেখেছি, আমরা যদি একটু ইউজার্সে যাই, ইউজার অবজেক্ট ডট চেকস নামে রেখেছি, রাইট? সো ডট চেকস, এটা ওই আগের মতো আমাকে চেক করতে হবে অ্যারে নাকি অবজেক্ট, মানে টাইপটা অবজেক্ট কিনা, এবং ইউজার অবজেক্ট ডট চেকস এটার ইনস্ট্যান্সটা অ্যারে কিনা সেটা যদি হয় তাহলে আমার কোনো সমস্যা নাই, তাহলে আমার ইউজার অবজেক্ট ডট চেকসটাই আমি অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ আমি একটা ব্ল্যাঙ্ক অ্যারে দিব। যদি আমার না থেকে থাকতো সেজন্য যদি যেন আমি একটা অ্যাটলিস্ট একটা ব্ল্যাঙ্ক অ্যারে পাই কাজ করার জন্য। তো ফাইনালি আমাকে এখন কি করতে হবে এই জায়গাটায়, রিমুভ দ্য ডিলিটেড চেক আইডি ফ্রম ইউজার্স লিস্ট অফ চেকস, ক্লিয়ার? সো সেইটা করার জন্য আমি যেটা করছি যে ফার্স্টে আমি চাচ্ছি যে এই যে আমার ইউজার অবজেক্টটা যদি আমরা দেখি, এই আইডি তো এখানে অনেকগুলো থাকতে পারে, 5টা পর্যন্ত থাকতে পারে। সো আগে আমার জানা লাগবে যে কত নাম্বার, এই অ্যারেটার কত নাম্বার আইডিটা আমাকে ডিলিট করতে হবে। সো আমি তাহলে ওইটার পজিশনটা নেই, লেট চেক পজিশন ইজ ইকুয়াল টু, এটা ক্যাপিটাল দেই, চেক পজিশন ইজ ইকুয়াল টু, এটার পজিশন কি হবে তাহলে, ইউজার অবজেক্ট ডট, সরি এখানে তো আমি ইউজার চেকস একবারই নিয়ে নিয়েছি, সো ইউজার চেকস এটা ডট ইন্ডেক্স অফ কি হবে, আইডিটা, আমার যে আইডিটা আছে সেই আইডিটার পজিশনটা আমি পেয়ে গেলাম। এখন জাস্ট এই পজিশনের জিনিসটা আমরা ডিলিট করে দিব। সো একটা চেক করে রাখি তারপরেও, ইফ আইডিটা তো নাও পেতে পারে সে, তাই না? সো চেক পজিশন যদি গ্রেটার দেন -1 হয়, মানে সে, তার মানে সে পেয়েছে আইডিটা, তাহলে ডিলিট করার প্রসিডিউর একটা, আর যদি এটা চেক পজিশন -1 না হয় তাহলে আরেকটা। সো চেক পজিশন যদি -1 এর থেকে বড় হয় মানে সে পেয়েছে, সো তাহলে আমরা ইউজার চেকস ডট স্প্লাইস, ডিলিট করার জন্য আমরা স্প্লাইস ইউজ করি, যারা এটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের ইয়ে, আপনারা যারা জানেন না তারা আমার মডার্ন জাভাস্ক্রিপ্টের ক্র্যাশ কোর্স টিউটোরিয়ালে এটা খুঁজে পাবেন। সো আমি এখান থেকে চেক পজিশনটা এখানে দিয়ে দিলেই, এবং আমি যদি 1 দেই তাহলে ঠিক ওই মানে কোনো কিছু ডিলিট করার জন্য স্প্লাইস ইউজ করতে হয়, এবং এটা দিলে আসলে ডাইরেক্ট ওটা ডিলিট হয়ে যায় ওই পজিশনে। এবার তাহলে আমরা কি করতে হবে, রিসেভ দ্য ইউজার ডেটা, মানে আপডেট করব আর কি। সো আপডেট করার জন্য আমরা কি করি তাহলে, ইউজার অবজেক্ট যেটা আমাদের, হ্যাঁ, সেইটার চেকসের মধ্যে, চেকস নামে রেখেছি, সেটার মধ্যে আমরা ইউজার চেকস যেটা, এটা কি রেখেছিলাম জানি, ইউজার চেকস, এই যে ইউজার চেকসটা আমরা ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, ফাইনালি এই ইউজার অবজেক্টটাই আমরা আসলে আপডেট করে দিব। সো ডেটা ডট আপডেট, আমাদের ইয়ে হচ্ছে ইউজার্স, এবং ইউজারের আমাদের, আমরা জানি যে আপডেট মানে করি আমরা ফোন দিয়ে, ফোন নাম্বার দিয়ে। সো এটা পাবো আমরা কোথায়, আমাদের এখানে ডেফিনেটলি আমাদের ডেটা তো আছে, এই যে পার্স জেসন, এই যে ইউজার অবজেক্ট এটারই ডট ফোন, ফোন নামই তো রেখেছিলাম, ইউজার অবজেক্ট ডট ফোন, এবং এটা দিয়ে তারপরে আমরা ইউজার অবজেক্টটাই আমরা আপডেট করতে চাই। আর ফাইনালি এই, এবং এখানটায় এরর 4 দিয়ে দিলাম আমরা এই। সো এই জায়গাটায় সাকসেসফুল হলে আবার সেই চেকিং, ইফ নট এরর 4 তাহলে সামনে আগাবো, এলস একটা সার্ভার সাইড এরর হবে এই, আর এরর 4 যদি না কিছু না হয় তাহলে আমরা জাস্ট কল ব্যাক 200 দিয়ে দিলাম। সো এই হয়ে গেল আমাদের, ছোট করি, এখানে আমাদের একটা এলস বাকি আছে। সো এই মোটামুটি আমাদের এই পার্টটা হয়ে গেল, যে যদি আমার এখান থেকে আবার আসি, এই যে এইটা, সেটা আমি ক্লোজ করে ফেলি, যে যদি ওটা পাওয়া যেয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ডিলিট করব, আর যদি পাওয়া না যায় তাহলে আমরা কি করব, তাহলে ওই মানে যে চেকটা আপনি ডিলিট করতে চাচ্ছি তাহলে আমরা আসলে কিছুই করব না আসলে, মানে তার মানে ওই জায়গাটা ডেফিনেটলি কোনো একটা প্রবলেম হয়েছে, যে কোনো একটা কিছু সে ডিলিট করেছে, মানে সিঙ্কিং নাই আর কি। সো এলস কন্ডিশনে আমরা একটা এরর দিতে পারি, যে এই জায়গাটায় যে the check ID that you are
trying to remove is not found in user। ঠিক আছে, এটা রেয়ার কেস, হবে না হয়তো, বাট এটাকে আমরা চাই দিই না কেন, আমরা একটা সার্ভার সাইডও দিতে পারি আর কি ইনফ্যাক্ট। সো সো তাহলে এটা আমাদের হয়ে গেল। সো তাহলে এটাও ডান, এই পার্টও ডান, এই পার্টও ডান। আশা করি আমাদের সব কিছুই শেষ। সো সার্ভারটা আরেকবার চেক করে আসি। ঠিক আছে, সো আমরা আমাদের পোস্টম্যানে চলে যাই। এবার হচ্ছে আমাদের ডিলিট। সো ডিলিটে গেলাম, চেক, এবং এখানে আমাকে কি করতে হবে, আবার আইডি দিতে হবে। সো একটা ভ্যালিড চেক আইডি আমরা নেই। কই গেল, এই যে আমার চেক, এই হচ্ছে আমার ভ্যালিড চেক আইডি। সো সেই চেক আইডিটা আমি দিলাম। আমি একটা ভুল চেক আইডি যদি দেই ডিলিট মেথডে, সেন্ড যদি আমি দেই, তাহলে সে আমাকে প্রবলেম বলছে। কিন্তু যদি আমি সঠিক দেই, তাহলে প্রথমে দেখেন আমার এই ইউজার, এবং এটা প্রথম কথা হচ্ছে আমার এই চেক আইডিটা চলে যাওয়ার কথা এখান থেকে, এবং ইউজার থেকে এই আইডিটা মুছে যাওয়ার কথা। সো আমরা দেখি অথেন্টিকেশন ফেলিউর হচ্ছে, সম্ভবত টোকেনটা আমাদের এক্সপায়ার করে গেছে। সো তাহলে আমরা একটা কাজ করি, আমি আমার হিস্ট্রি থেকে টোকেন, যেটা আমরা একটা টোকেন নতুন করে ক্রিয়েট করে আসি, পোস্ট স্ল্যাশ টোকেন, এই যে। সো আমার চেক আইডি, সরি এটা তো টোকেন 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 স্ল্যাশ টোকেন, এটা। সো একটা টোকেন আমরা ক্রিয়েট করি, বডিতে আমার হ্যাঁ ইউজার আছে। সো একটা টোকেন পেলাম, এই টোকেনটা দিয়ে আমরা ট্রাই করি। সো এটা বাদ, এটা বাদ, ক্যান্সেল, এটাই তো না। সো এখানে আমরা হেডার্সের মধ্যে টোকেন, এটার জায়গায় এটা দিয়ে ট্রাই করি। হ্যাঁ, সো আমরা রেসপন্স পেয়েছি। সো তার মানে আমাদের এখন আমরা দেখব যে এই যে ডিলিটেড অলরেডি দেখাচ্ছে, দেখেন। সো আমার চেকসের মধ্যে যে চেকস ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, সো এটা কাজ করেছে আর কি। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের চেক ডিলিট করার যে ব্যাপারটা, সেটাও তাহলে কাজ করছে। সো এই হলো আমরা এর আগের যেসব সার্ভিসগুলো বানিয়েছিলাম তার মধ্যে আমাদের চেক সার্ভিসটাও একই রকমভাবে আজকে আমরা বানালাম। সো আমাদের অ্যাপ্লিকেশন অনেক এগিয়ে গেল। সো আমাদের এখন ইউজার চাইলে অথেন্টিকেট করে সে নিজস্ব চেক অ্যাড করতে পারবে, এবং কি ইউআরএল সে চেক করতে চায় সেই জিনিসগুলো সে অ্যাড, আপডেট, ডিলিট করতে পারবে। হ্যাঁ, সো এরপরে আমরা আমাদের পরের টিউটোরিয়ালে আমরা আমাদের নেক্সট স্টেপে যাব। হ্যাঁ, সেই স্টেপে আমি দেখাবো কিভাবে টুইলিও ইউজ করে আমরা মেসেজ পাঠাতে পারি। কারণ আমি বলেছিলাম যে আমাদের অ্যাপে যখনই আপ টাইম ডাউন হয়ে যাবে, তখনই আমরা আসলে ইউজারকে আপ ডাউন বা আপ যেটাই হোক না কেন, মানে স্টেট চেঞ্জ হলে আমরা ইউজারদেরকে এসএমএস করে জানাবো। যেহেতু ইউজারের ফোন নাম্বার আমার সেভ করা আছে, সো ইউজারের ফোন নাম্বারে আমরা এসএমএস করে জানাবো। সো সেই কাজটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো আজকের মতো এটুকুই, অনেক বড় হয়ে গেল। সো ডেফিনেটলি আমার নোডের সমস্ত টিউটোরিয়ালই একটু বড় হবে, যত বড়ই হবে আই ডোন্ট কেয়ার। কারণ আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যারা একটুকু দেখবেন, যদি 2 জনও দেখেন তারাই উপকার পাবেন আর কি। সো এটা ডিপেন্ড করবে আপনাদের ধৈর্যের উপর। সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। থ্যাংক ইউ।